খবর শুনছেন বাংলার সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। 10 ফুট বাই 15 ফুটের ঘরে 80 জন নথিভুক্ত ভোটার, রাহুলের অভিযোগের প্রমাণ মিলল। দুই প্রকল্পই রাজ্যের প্রাপ্য বকেয়া 3000 কোটি, আরটিআই এর উত্তরে জানালো কেন্দ্র। 2002 সালে ভোটার তালিকা প্রকাশ করে বিতর্কে ইসি ও এসআইআর। রেল লাইন টপকাতে গিয়ে সব শেষ, ট্রেনের ধাক্কায় খন্ড বিখণ্ড হয়ে গেল গাড়ি, দেখুন ভিডিও। পরিযায়ীদের উপর কেন অত্যাচার, দিনহাটায় বিজেপি প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের। বাংলা এসআইআর এর জন্য প্রস্তুত নয়, নির্বাচন কমিশনের কাছে 2 বছরের সময় দাবি মমতা সরকারের। জঙ্গলে লুকিয়ে 70 তলা বিল্ডিং সমান গভীর সিঙ্কহল, 700 ফুট গহ্বর থেকে আসছে রহস্যময় শব্দ, দেখুন ভিডিও। আরজিকর কাণ্ডের 1 বছর, নবান্ন নয় বিকল্প 2 জায়গার নাম প্রস্তাব পুলিশের। বিজেপি থেকে মুখ ফেরাচ্ছে জনতা, 2026 বিধানসভা নির্বাচনে কামব্যাক বামেদের ইঙ্গিত সমীক্ষায়। নববধূর সাজে শিক্ষক শিক্ষিকাকে বিদায়ী সংবর্ধনা স্কুলে, ভাইরাল ভিডিও। বিজেপির 4 সাংসদ 27 বিধায়ক আসছেন তৃণমূলে, কুণালের দাবিতে শোরগোল, তারা কারা শুনে চমকে উঠবেন। ট্রাম্পের হুঁশিয়ারিতে পিছু হাঁটলে বিপদ ভারতের, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করলে কত বাড়বে জ্বালানি খরচ। বর্ধমানেও বাস বন্ধ, কিছুতেই স্টিয়ারিং এ হাত দিতে চাইছেন না চালকরা। আক্রান্ত আলোচনায় কল্যাণ ও অভিষেক, তারপর যা ঘটল কেউ কল্পনাও করতে পারেননি। এই ভোটার বাতিল হলে প্রধানমন্ত্রী অবৈধ, একটা বাদ পড়লে 1 লক্ষ বাঙালিকে নিয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের। এসআইআর ইস্যুতে তুলোধনা নির্বাচন কমিশনকে, সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের। কেন সাসপেন্ড করা হলো না সরকারি আধিকারিকদের, মুখ্য সচিবকে 72 ঘন্টা সময় কমিশনের। তারপর নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত, ভোট কর্মীদের পারিশ্রমিক ও খাবারের ভাতা বৃদ্ধি। নির্বাচন কমিশনের ভোট চুরি ডিক্লিয়ারেশনের চ্যালেঞ্জ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত অক্ষরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর বিরুদ্ধে দিল্লিতে বিরোধী দলগুলির বিক্ষোভ প্রতিবাদ জারি। শুক্রবার সকালে সংসদ চত্বরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার ভোট চুরির অভিযোগ তুলে সরব হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সাংসদরা এদিন সংসদের বাইরে নির্বাচন কমিশন ছি বলে স্লোগান দিতে শুরু করেন। ফের দিনার দায়ে আত্মহত্যা, আত্মঘাতী একই পরিবারের 2 সদস্য। রাজারহাটের নারায়ণপুর দেবী পার্ক এলাকায় শাশুড়ি এবং স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন সঞ্জয় দে। বাজারে প্রচুর টাকা দেনা হয়ে গিয়েছিল তার। দিনার দায়ে নিজের বাড়ি গাড়ির সমস্ত কিছু বিক্রি করে দিয়ে ভাড়া বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন সঞ্জয়। বাজারে তার 2026 সালের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই রাজ্য রাজনীতিতে দলবদলের নতুন ঢেউ। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ শুক্রবার এক বিস্ফোরক দাবি করে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি করেছেন। তার দাবি, বিজেপির 4 জন সাংসদ এবং 27 জন বিধায়ক তৃণমূলে যোগদানের জন্য প্রস্তুত, এমনকি তারা নিয়মিত বিজেপির অন্দরমহলের খবরও তৃণমূলকে দিচ্ছেন। সম্প্রতি বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন এবং তাকে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের চেয়ারপারসন করা হয়েছে। এর আগেও একাধিক বিজেপি বিধায়ক ও নেতা তৃণমূলে এসেছেন। কুণাল ঘোষের এই মন্তব্যে বঙ্গ বিজেপির রাতের ঘুম উড়ে যেতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি দাবি করেছিলেন 100 জন WBCS অফিসার এবং 100 জন IAS অফিসার তার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সমস্ত আপডেট দিচ্ছেন। এ বিষয়ে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা দাবি করেন, বিরোধী দলেরই 7 জন বিধায়ক এখনো সরাসরি তৃণমূলের যোগাযোগে আছেন। উনি আগে সেই 27 জনকে সামলান। কয়েকজন তো আগেই চলে এসেছেন, ওরাও তো ওখানকার খবর দিচ্ছেন। 4 জন সাংসদও আছেন। বিহারে ভোটার তালিকার জন্য বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গেও এসআইআর সম্পর্কে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বলে ক্রমাগত জল্পনা চলছিল। তবে বাংলায় এসআইআর সম্ভব হলে মনে হচ্ছে না। সূত্রের খবর, শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখে বাংলা
সরকার এ বিষয়ে জানিয়েছেন। সেই চিঠিতে বাংলার মুখ্য সচিব পঙ্কজ পান্থ বলেছেন যে রাজ্য এখনো এসআইআর এর জন্য প্রস্তুত নয় এবং এভাবে ভোটার তালিকার এসআইআর করা যাবে না, এতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনকে একটি চিঠি লিখেছিলেন যে বাংলা এসআইআর এর জন্য প্রস্তুত, কিন্তু এখন বাংলা সরকার সেই চিঠি প্রত্যাখ্যান করেছে। রাজ্যের অবস্থান স্পষ্ট করার জন্য মুখ্য সচিব তড়িঘড়ি করে কমিশনের সিইও অফিসে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে এখনো সময় আসেনি। এছাড়া সূত্র জানিয়েছে যে মুখ্য সচিব পন্থীরও পাঠানো চিঠিতেও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ওই চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে যে রাজ্যের সাথে পরামর্শ না করেই কেন সিইও অফিস কমিশনকে চিঠি পাঠালো।